করো, ভুল হয়ে গেছে মাফ চাই। কে মাফ করে দিবেন? আল্লাহ। যত ঘন ঘন আপনি মাফ চাবেন আল্লাহ তত বেশি খুশি হবে। তবে গুনাহ করা যাবে না বেশি। ঘন ঘন গুনাহ, আল্লাহ ইচ্ছে করে গুনাহ করলাম মাফ চাবো তা না। হঠাৎ করে গুনাহ হয়ে গেছে এরপরে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। কে মাফ করে দিবেন? আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়াতে কেউ যদি একবার চোর হয়, থানায় যদি একবার চুরির খাতায় তার নাম থাকে, কোনোদিন কি নাম বাদ পড়ে? ভালো হলেও তার নাম ওই চোরের খাতায় থাকে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই যদি তওবা করে আমার দিকে ফিরে আসিস, মক্খরের খাতায় তোর নাম রাখি না, আমি মুছে ফেলে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবো, আল্লাহ কবুল করুন। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহর ভালোবাসা এটা বদ্ধমূল হয়ে যাওয়া। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে বলেন? আল্লাহকে। সর্বশেষ হলো নাম্বার 10 হলো দোয়া করা। আল্লাহর কাছে তোমাদের আমাকে আপনাকে চাইতে হবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তোমার ডাকতে দেরি, আমার দিতে দেরি নাই। তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়া দৌড়া যাব। আমরা মানুষকে বারবার ডাকলাম, মানুষ বারবার বিরক্ত হয়ে যাবে, বারবার সে খেপে যাবে, রেগে যাবে। কিন্তু আমার আল্লাহ বিষয়টা ভিন্ন। আল্লাহকে যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। এই 10টা হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাড়িতে সবার বউ বাচ্চা আছে না নাই বলেন? বউ বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? নামাজের জন্য বলবো, পর্দার জন্য বলবো, মেয়েটাকে বলবো, বউটাকে বলবো, মাকে বলবো, বোনকে বলবো, পর্দা করো। পর্দা করা কি? আর যারা পর্দা করা কি? এই দাওয়াতি কাজগুলো আমরা বাড়িতে বাড়িতে করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।